আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশে রাজনীতিতে এতদিন আওয়ামী লীগের সাথে বাংলাদেশের সাথে ভারতের খুব ভালো সম্পর্ক ছিল এবং শেখ হাসিনা সরকার পতনের পরপর গণেশ উল্টে যায়। ভারত হয়ে যায় মানে সৎ ভাই আর আপন ভাই হয়ে যায় পাকিস্তান। এটা ছাড়াও আমরা আরেকটা চমক দেখলাম, সেটা হলো কয়েকদিন আগে সৌদি যে রাষ্ট্রদূত আছেন বাংলাদেশে, ঈসা ইউসুফ, তিনি একটা বম ফাটানোর মতো একটা ঘটনা বললেন যে তাদের দেশে সৌদি একটি তেল কোম্পানি আছে, আরামকো, রাষ্ট্রীয় তেল কোম্পানি, এটা বড় কোম্পানি, এটা নাকি 3বার এসেছিল বাংলাদেশে তারা ব্যবসা বাণিজ্য করবে, বিনিয়োগ করবে বলে, কিন্তু শেখ হাসিনা সরকার তাদেরকে স্বাগত জানায়নি এবং এই ঘটনা 2016 থেকে 2018-এর মধ্যে হয়েছিল। তো এখন শেখ হাসিনা সরকার বিনিয়োগের জন্য সবাইকে ডাকতেছিলেন, কিন্তু তারা এত বড় কোম্পানি আসলো বিনিয়োগ করতে, তাদেরকে আপনার স্বাগত জানানো হয়নি। এবং উপদেষ্টা তৌহিদ হোসেন বলছেন যে তাদেরকে বিমানবন্দর থেকে তাড়িয়ে দেওয়া হয়। শুধু তাদেরকে না, দক্ষিণ কোরিয়ার বড় একটি প্রতিষ্ঠান স্যামসাংকে নাকি তাকে তাড়িয়ে দেওয়া হয়। এখন এইটা কতটুকু সত্য নাকি সত্য নয়, এটা নিয়ে প্রশ্ন উঠেছে। তো তৌহিদ হোসেন উপদেষ্টা পররাষ্ট্রমন্ত্রী, তিনি বলছেন যে ঠিক আছে, মানে আপনারা মাইন্ড করেন না, ঠিক আছে, এখন আগে একরকম পরিবেশ ছিল, এখন আমরা ক্ষমতায় আসছি, পরিবেশ বদলাচ্ছে, হ্যাঁ, আপনারা আসেন, বিনিয়োগ করেন, সুযোগ সুবিধা দেওয়া হবে, সেই। এখন সৌদি রাষ্ট্রদূত বলছেন যে সৌদি আরব চায় যে বঙ্গোপসাগরে একটি তেল শোধনাগার স্থাপন করতে এবং এটার দ্বারা বাংলাদেশ উপকৃত হবে, পাশাপাশি ভারত, চায়না এরা উপকৃত হতে পারে। কিন্তু প্রশ্ন উঠেছে যে সৌদি আরব, তাদেরকে 3বার রিফিউজ করা হলো, স্বাগত জানানো হয়নি, বিনিয়োগকে নিরুৎসাহিত করলো গভর্নমেন্ট, কিন্তু তারা তো একটি শব্দ উচ্চারণ করলেন না। তারা তো বাংলাদেশকে ভয় পাবার কোনো ব্যাপার না, কারণ বাংলাদেশের প্রায় 30 লাখ লোক সৌদি আরবে কাজ করে, বিরাট শ্রমবাজার, এবং সৌদি আরব যদি বলে যে না তোমাদের শ্রমিক আর নেব না, বাংলাদেশ একদম মাটিতে বসে যাবে। তো এই অস্ত্রটা তো তারা ব্যবহার করতে পারত, যে আমাদের বিনিয়োগ করতে না দিলে তোমাদের লোক নেব না। তখন শেখ হাসিনা দূর করে তাদেরকে ডাকতেন, কাজ দিতেন, কিন্তু তারা তো সেটা করলো না। এমনকি সাংবাদিকদের ডেকে এটাও বললো না যে আমরা আসছিলাম বিনিয়োগ করতে, হ্যাঁ, আমাদেরকে সুযোগ দেওয়া হয় না, আমরা চলে যাচ্ছি। যাই হোক, এখন কথা হলো শেখ হাসিনার আমলে সৌদির সাথে তো ভালো সম্পর্ক ছিল এবং প্রচুর লোক ওই দেশে যাইতো, এখনো যায়, রেমিটেন্স পাঠায়, কিন্তু হঠাৎ করে তারা এইসব কথা বলছেন, মানে হইতেও পারে, কিন্তু হলেও তো এটা বলা উচিত ছিল। অথবা এমনও হইতে পারে যে শেখ হাসিনা জানেনই না এখন কে তাকে এয়ারপোর্ট থেকে বিদায় করে দিচ্ছে, তাদের নিজের কোনো স্বার্থ আছে কিনা, তারাও কোনো টেন্ডার ড্রপ করছেন কিনা, এইগুলো প্রশ্ন থাকতে পারে, কিন্তু তাদের তো বলা উচিত ছিল সেটা। যাই হোক, কথা হলো রাগ অভিমান যাই থাকুক, হ্যাঁ, যে কোনো দেশ বাংলাদেশে যদি আসে বিনিয়োগ করে, এটা বাংলাদেশের জন্য লাভ। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।